শিলিগুড়িতে হিন্দি হাই স্কুলে সরাসরি শঙ্কর কর্মসূচি। আর এই কর্মসূচিতে খোদ রয়েছেন মন্ত্রী শঙ্কর ঘোষ। স্থানীয়দের অভাব অভিযোগের কথা শুনছেন মন্ত্রী। আর নির্মল বন্ধু নির্মল সাথীরা কর্মীরা নিয়মিত বেতন চালু, বেতন বৃদ্ধির দাবিও জানিয়েছেন। এসে ছবি একবার দেখানোর চেষ্টা করি। রবিবার শরীর একটি সকাল এবং স্থানীয়দের অভাব অভিযোগ এই সম্বলিত একাধিক দাবি দাওয়া নানান কথাই শুনছেন মন্ত্রী শঙ্কর ঘোষ। সরাসরি একটু ছবিটা জানার চেষ্টা করবো। এই মধ্যে স্নেহাশিস সরকার রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি স্নেহাশিস। রবিবাসরীয় সকালে একেবারে মন্ত্রী শঙ্কর ঘোষ নিজে এই সরাসরি শঙ্কর কর্মসূচিতে কি কি বক্তব্য এখনো পর্যন্ত তিনি শুনছেন, কি কি অভাব অভিযোগ উঠে আসছে? হ্যাঁ দেখো, যেটা তোমার জানাতে পারছি যে নির্মল বন্ধু এবং নির্মল সাথীরা কিন্তু এসছে এই ছবিটা দেখানোর চেষ্টা করছে যে নির্মল বন্ধু এবং নির্মল সাথীরা তাদের যে বিভিন্ন যে দাবি দেওয়া, বেতন বৃদ্ধি থেকে শুরু করে সময়ে তারা বেতন পান এমনটাই উঠে এতদিন ধরে তারা এই বৈচিত্র্যহীন ছিলেন। তারা এই মুহূর্তে কিন্তু দাবি জানালেন এবং তাদের যেটা দাবি সেটা হচ্ছে সময়ের মতো বেতনটা দেওয়া, বেতন বৃদ্ধির দাবিতেই কিন্তু তারা আজকে সরাসরি সংসদ অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী এবং তাদেরকে তারা আমাদেরকে দাঁড়ানোর সময় কিন্তু সম্পূর্ণ একটা কথা ঘোষণা করেছিলেন, সরাসরি তিনি জনতার সঙ্গে কথা বললেন এবং এই তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে ভোটে জেতার পরে তিনি মন্ত্রী হওয়ার পর থেকে কিন্তু বিধায়ক হিসাবে জয়ী হওয়ার পর থেকে কিন্তু তিনি জনতার দরবারে বসে সরাসরি শঙ্কর এই অনুষ্ঠানে এবং আজকে কিন্তু এই চতুর্থবারের মতো তিনি আবার সরাসরি শঙ্কর অনুষ্ঠান করেছেন এবং সেটা স্টেশন ফিডার রোডের যে হিন্দি হাই স্কুল রয়েছে সেখানে প্রচুর লোকজন এসেছেন। নির্মল সাথী নির্মল বন্ধু থেকে শুরু করে যারা বিভিন্ন বাসিন্দা, যারা নিত্য নৈমিক যে ঝামেলা বা বিভিন্ন ঘটনায় তারা যে সমস্যার মধ্যে পড়েছে সেই সমস্যার সমাধানের আশা দিয়ে তারা কিন্তু আজকে সংকটের মুখোমুখি হয়েছে এবং এটা জানা যাচ্ছে সেটা হচ্ছে বেশিরভাগ জমি সংক্রান্ত, বাড়ি সংক্রান্ত সমস্যা এবং বিভিন্ন যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি তারা দ্বারস্থ হয়েছে শঙ্কর ঘোষের এবং শঙ্করকে শুধু সরাসরি তাদের সঙ্গে কথা বলছেন। আমাদের ক্যামেরা পার্সন সৌমেন্দ্র মজুমদার সেই ছবিটা দেখানোর চেষ্টা করছেন এবং সেখানে পুলিশ কর্মীদেরকেও দেখা যাচ্ছে যাতে মানে অনেক সময় এমনটা অভিযোগ আসে যে পুলিশে অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বা কিছু এরকম ব্যাপার যাতে না হয় সেটা কিন্তু শঙ্কর ঘোষ আশ্বাস দিচ্ছেন এবং তিনি দ্রুত চেষ্টা করছেন যাতে এই সমস্ত কথাবার্তার মাধ্যমে যাতে সমস্যা মিটে যায় এবং বাসিন্দারা যাতে আইনের যে শাসন যে আমাদের রাজ্যে নতুন করে চালু হয়েছে সেটা যেন তারা সেই পরিষেবাটা থেকে বঞ্চিত যাতে না হয় সেই চেষ্টা কিন্তু চালিয়ে দিচ্ছেন শঙ্কর ঘোষ। এবং আমরা দেখছি আগেও দেখেছিলাম যে বিভিন্ন যে সরাসরি শঙ্কর অনুষ্ঠান হচ্ছে এবং একটু আগেই বললাম এটা চতুর্থবারের মতো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই জনসাধারণের যে ভিড় যে ঢল নামে তার এই সরাসরি শঙ্কর অনুষ্ঠান অভিযোগ, ব্যক্তিগত অভিযোগ তারা সরাসরি সরাসরি বিধায়ক তথা পর্যটন মন্ত্রীর সামনে তারা সেই কথাগুলো রাখতে পারেন এবং বাসিন্দারাও তাতে অনেক খুশি আমাদের বলাই যায়। বেশ, পরবর্তীতে আমাদের নজর থাকবে। ধন্যবাদ স্নেহাশিস।